সুপ্রিয় দর্শক বিন্দু, গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিসিন আলোচনা। বন্ধুরা, অত্যাধিক গরমে মনে হচ্ছে গা ভিতরটা সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই তো? প্রতিটা মানুষই বলছে ও কি গরমে গরম পড়বে, কিন্তু আমরা এই যে সহ্য করতে পারছি না। হট পেশেন্টগুলো, হাই প্রেশার থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, তখন আরও সমস্যাটা ফিল করে, অনুভব করে যে আর সহ্য করা যাচ্ছে না। বিভিন্ন দিক থেকে আমরা যখন ভাববো তাহলে মেডিসিনগুলো কি আসবে? এই যে ডাস্ট অ্যালার্জি, ডাস্টের ভিতরে কি থাকছে? অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। ও নাক দিয়ে মুখ দিয়ে গিয়ে ও সমস্যাটা ফিল করছে। তাই বৃদ্ধ বয়সে এই ডাস্ট খুব ক্ষতি করে। ফুলের রেণু, ঘরে যে ঝুলটা হয় সেই ঝুলটাও খুব ক্ষতি করে। এক একটা জিনিস এক একটা মেডিসিন কভার করে। হ্যাঁ, অনেকেরই এই ডাস্ট অ্যালার্জি হয়। আমাদের ফতুস ফোর্টিডাস একটা ভালো মেডিসিন, খুব ভালো কাজ করে। এত ভালো কাজ করে ভাবাই যায় না। মাদারটা খেতে হয়, আর কনস্টিটিউশন যে মেডিসিনটা আসে সেটাই দিতে হয়। যেমন সেদিন মিঠু এলো, মিঠুর প্রচুর অ্যালার্জি। হ্যাঁ, কলায়, তারপরে গমে, রুটি খেতে পারবে না। ভাবা যায় কীভাবে ওকে অ্যাটাক করেছে, কী খাবারগুলোতে আছে। সেই খাবারগুলো যখনই বডিতে যাবে তখন ব্লাড ওকে নিতে পারবে না। কি সমস্যা! এগুলো তো দৈহিক অ্যালার্জি হচ্ছে, ব্লাড অ্যালার্জি। আর মেন্টাল অ্যালার্জি হচ্ছে মানুষকে দেখতে পারে না, তখন মুখটা ঘুরিয়ে নিয়ে যায়, কেউ এরকম করে, ওটা হচ্ছে মেন্টাল অ্যালার্জি। তাহলে আমাদের কত দিক থেকে ভাবনা চিন্তা করে মেডিসিন কালেক্ট করতে হয় বন্ধুরা। হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করতে হয়, করার পরে মেডিসিনটা আমাদের সিলেক্ট করতে হয় যে এই মেডিসিনটা দিলে কিছুটা কভার করে যাবে। তাই আবার বলছি, যখন সাইকো পেশেন্ট হয়ে যাবে তারা লাংয়ে ভুগবে, ইন্টেস্টাইনে ভুগবে, আর স্কিনে ভুগবে। স্কিন সমস্যা যখনই এলো তখনই ভাবতে হবে সাইকো পেশেন্ট অলরেডি হয়ে গেছে। আর যার 3টে স্টেজই চলে এসছে সে তো পুরো সাইকো। তখন আর কিছু সহ্য ক্ষমতা থাকবে না।